তালছন্দ কাল থাকছি উদীচী বসন্ত উৎসব 2024-এ। তো আপনারা থাকছেন তো? সবাই কিন্তু আসতে হবে, কারণ প্রোগ্রামটা কাদের জন্য? তোমাদের জন্য। আজকের ইন্ট্রোটা একটু কচি কাচাদের সঙ্গেই শেয়ার করলাম। তো শুরু করলাম আমার একটা নতুন ভিডিও। তোমরা দেখছো সায়নের বকবক, আর আমি সায়ন চলে এসেছি তোমাদেরকে আমাদের বকবক শোনাতে। আজকে আমাদের ডান্সের টিম নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের সকলের প্রিয় উদীচীতে। উদীচী হলো একটা সংস্থা, মহিলা গঠিত সংস্থা, যেটার মধ্যে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো সেটারই একটা অংশ হয়ে আমরা চলে গেছিলাম। তো তোমরা দেখতে থাকো। তৃতীয় নম্বরে ছিল আমাদের অনুষ্ঠান। তো প্রত্যেক বছর সকালেই হয়, তো এবছরে রাত্রিবেলা হয়েছিল, আর 3 দিন ব্যাপী চলেছিল এই প্রোগ্রাম। তো তোমরা দেখে নাও এই প্রোগ্রাম কত সুন্দরভাবে আমরা করেছি। গগন মগন হলো গন্ধে, শরীর অনুমূর্ছে আনন্দে। গগন মগন হলো গন্ধে, শরীর অনুমূর্ছে আনন্দে। গুনগুনি জনছন্দে নিখিল ভুবন মন ভুলিল, মন ভুলিল রে মন ভুলিল। আজি কমল মুকুর তর পুরিল, আজি কমল মুকুর তর পুরিল। দূরিল রে দূরিল মানস সরসে রসপুলকে। দূরিল আজি কমল মুকুর তর পুরিল, আজি কমল মুকুর তর পুরিল। পুরা অকারণে চঞ্চল, পুরা অকারণে চঞ্চল। ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে, নব পল্লবগান। পুরা অকারণে চঞ্চল, পুরা অকারণে। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। মরে মরে তালে প্রাণীর রানে কৈশোর কোলাহল। পুরা অকারণে চঞ্চল, পুরা অকারণে চঞ্চল। পুরা কান্তিতে শুনি গগনে গগনে নীরবের কানা কানি, নীলিমার কোন কানি। পুরা কান্তিতে শুনি গগনে গগনে নীরবের কানা কানি, নীলিমার কোন বাণী। পুরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। পুরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। চির তপস্বিনী ধরণীর পুরা সেবশী ভগবান। পুরা অকারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু। হৃদয় দোলার দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে। এসো বাজায় বেগুলি বেণু, রেখে বিয়াল ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন পল্লব কুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে। এসো হে এসো হে এসো হে এসো ঘন পল্লব কুঞ্জে। এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে। এসো হে এসো হে এসো হে মৃদু মধুর মদির দেশে। এসো পাগল হার দেশে, মৃদু মধুর মদির দেশে। এসো পাগল হার দেশে তোমার দোলা উত্তরীয়, তুমি আকাশে উড়ায়ে দিও। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ মাঠটাকে কত সুন্দরভাবে ডেকোরেটিং করেছিল তোমরা একটু দেখে নাও। এত অপূর্ব লাগছিল আর এত লোকের সমাগম হয়েছিল, সেটাতে তো আমাদের মন আরও খুশি হয়ে গেছিলো। তো তোমরা একটু দেখে নাও।
আর হ্যাঁ, প্রোগ্রাম করে আসার পরে আমার কি অবস্থা হয়েছিল সেটাও দেখে নাও। ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি এখন ভূত হয়ে গেছি। তো এই অবস্থাটা কিন্তু হোলির দিনের না, হোলির একদিন আগে। তো এখন দেখতেই পেলে প্রোগ্রাম থেকে এলাম, তো প্রোগ্রাম থেকে এসে এই হালাত করে দিয়েছে বাড়িতে এসে। তো চলো এটা এখন ধুয়ে নেওয়া যাক, তারপরে আরও অনেক কিছু দেখাবো ভ্লগে, অনেক 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 কিছু দেখতে পাবে। তো চলো আবার ফ্রেশ হয়ে আসা যাক। তো শোভন, কী করছি আমরা গঙ্গাধারে বসে এখন দুটোর সময়? আমরা এখন গঙ্গার ধারে এসেছি। দেখা যাক যে একটু তো তোমার স্বভাব আছে, একটু মানিয়ে নিও সবাই। না না চুপ কর, ওইদিকে দেখুন। তাও তো ওইদিকে একটু আগে তো কারেন্টই ছিল না, একটু আগে ওইদিকটা পুরো মনে হচ্ছিল যে ধুধু অন্ধকার, মানে মনে হচ্ছিল ওইদিকটা অন্ধকার লাগছে, ওইদিকে কিছু নেই। সমুদ্র যেন এপার আর ওপার মনে হচ্ছিল যখন ওই লাইট দিকটা পুরো কারেন্ট চলে গেছিল। বেশি কিছু বলবি? খাবে ঠিক আছে, আপনার চান তো। আমার রাত্রিবেলা কেমন যেন দিন কার ট্রেডিং হচ্ছে। কিন্তু আফসোস আপনাদের দেখাচ্ছে একটা জিনিস, চলুন। একটা দোকানও খোলা নেই। তোরা বলছিল যে দোকানে হামলা করব, আর হ্যাঁ চারিদিকে দেখে নেন আপনার, বিশ্বাস না হলে কেউ নেই। ওইদিকে ওরা দুজন আর এইদিকে আমি। তো চলুন আবার পরবর্তী পার্টে দেখা করছি। তো ঠিক এই কারণে রাত জেগে এখানে আসা। তো তোমরা প্রথমে দেখলে আমাদের প্রোগ্রাম হলো, তো সেই গ্রুপের তরফ থেকেই আমরা চলে গেছিলাম সারা রাত ব্যাপী এই রোড পেন্টিংয়ে। তো এই রোড পেন্টিং সারা রাত ধরে প্রত্যেক বছরই আমাদের হয়, বিগত 10 বছর ধরে হয়ে আসছে। তো তোমরা দেখে নাও আমরা কি কি করলাম। উঠিল বাজি, বসন্ত এসে গেছে, থাকতো ভুবনে। রোড পেন্টিংটাকে মাতিয়ে রাখার জন্যে কিছু দাদা সেখানে থাকে এবং কিছু গান করে সারা রাত ধরে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো রাত পেরিয়ে সন্ধ্যেতে চলে এলাম। তো একবারে সন্ধ্যেতে কেন এলাম, সারাদিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো তার পরের দিনই সন্ধ্যেতে চলে এলাম, মাসির বাড়ি চলে গেছিলাম আমরা সবাই মিলে। কারণ কি, মাসির বাড়িতে পূর্ণিমায় পুজো ছিল। তো কি পূর্ণিমা তো তোমরা জানোই, কি পড়লো তো, যাই হোক সেটা বললাম না, সেটা তোমাদের জন্যই রইলো। আর দেখো নতুন ব্লগ রং খেলার আরও আসছে, এটা চমক তোমাদের বাকি রইলো। আমরা বাজারে গেছিলাম, তো কী কী করতে গেছিলাম সেটা জানতে গেলে নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এখন টাটা, সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।